হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমতি ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে এমন একটা বিষয় যেটা হয়তো তোমাদের হেল্পফুল হবে কি না, সংস্কৃত বা হিন্দিতে কেন তোমরা ভয় পাবে, হিন্দিকে কেন তোমরা ভয়ের চোখে দেখবে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। দেখো, তুমি যখন স্টেট এক্সামগুলোতে দেখবে তখন সেখানে বাংলা পাবে, ওকে। বাট জানোই তো এটা যে স্টেট এক্সামগুলোতে কোনো একটা ভ্যাকান্সি আসে, সেটা পূরণ হতে কত দিন লেগে যায়। তারপরে সেই পুলিশের কথা যদি ভাবো তো তার ভ্যাকান্সি সঠিক মতো দিচ্ছে না, বা হয়তো যদি কোনো ভ্যাকান্সি দিচ্ছে সেটা প্রসেস হতে সময় লেগে যাচ্ছে 1.5-2 বছর, কতটা লেন্দি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদেরকে সেন্ট্রালের এক্সামগুলো দেখতে হয়, বিশেষ করে এসএসসি এমটিএস বলো, সিএইচএসএল, এসএসসি জিডি, বা হয়তো সিজিএল। এবার দেখো, যতটা আমি জানি এসএসসি জিডিতে বেঙ্গলি হয়ে গেছে, এখন বাংলা মিডিয়ামে এক্সাম দেওয়া যায়, অল গুড। এবার কেউ কেউ তো আছো যাদের হয়তো হাইট নেই, কারোর হয়তো মেডিকেল প্রবলেম, তো তারা তো সেই এক্সামটা দিতে পারছো না। তো তাহলে এমটিএস সেটাও বাংলাতে দেওয়া যায়, সিএইচএসএল বাংলাতে দেওয়া যাচ্ছে, সিজিএল দেওয়া যায় না হিন্দিতে। যাই হোক, তো আমার এটাই উদ্দেশ্য এই ভিডিওর মাধ্যমে বলা যে তোমরা হিন্দিতে কেন ভয় পাবে, হিন্দিতে তোমরা গ্রহণ করে নাও। সেটা কীভাবে সম্ভব? সবাই তো আর সংস্কৃত পড়োনি, বা সবাই তো আর হিন্দিটা জানো না। কিভাবে? তুমি যদি হিন্দিটা পড়তে শুরু করো তাহলে তোমার বেনিফিটটা এখানে হবে, তুমি দেখবে যে আমাদের বেঙ্গলিতে অনেক সময় যে রিসোর্সগুলো থাকে পড়াশোনার, সেগুলো খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, ঠিক আছে? বা হয়তো খুব বেশি ভালোভাবে কোনো স্যার হয়তো কাজ না করে সেগুলোকে আমাদের কাছে দেন, যেগুলো হয়তো পড়ে আমাদের সেই সেন্ট্রালের এক্সামগুলোর জন্য খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। এক্সামটা তো না হয় আমি মেনে নিলাম যে বাংলায় হচ্ছে, বাট যে মেটেরিয়ালগুলো তৈরি হচ্ছে সেগুলো তৈরি করছেন বাইরের স্টেটের স্যারেরা, তো তারা তৈরি করছেন হয় ইংলিশে নাহলে হিন্দিতে। এবার ইংলিশ অনেক সময় বুঝতে সমস্যা হয়ে যায়, অনেক সময় ওয়ার্ড হয়তো অজানা থাকে, তাহলে সেখানে হিন্দিতে পড়তে হবে। অনেক সময় কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে হিন্দিতে পড়তে হয়। তো হিন্দিটা তোমরা পড়তে শুরু করো। হিন্দিটা যদি তুমি পড়তে শুরু করো তাহলে তুমি সব দিক থেকে বেনিফিট পাবে। কি না, তুমি যদি হিন্দিতে পড়ো তাহলে যেমন তুমি মেটেরিয়ালগুলো সুন্দরভাবে বুঝতে পারবে, তারপর যে বড় এক্সাম যদি টার্গেট করতে চাও সেগুলোও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবার সেটা কিভাবে পড়বে? দেখো, আমিও কিন্তু হিন্দিতে জানতাম না। আমি যখন শুরু করেছিলাম প্রিপারেশন তখন আমারও এটা ভয় হয়েছিল যে হিন্দিতে কীভাবে সম্ভব। কিন্তু একটা কি ছিল না আমার, আমি যখন 7th-8th ছিলাম তখন আমার সংস্কৃত ছিল। তো কী হয়েছিল, আমি শুধু হিন্দি ওয়ার্ডগুলো মানে যে লেটারগুলো থাকে না, অ আ এইসবগুলো থাকে, সেইগুলোকে বুঝতে আমার সুবিধা হয়েছিল। ফলে আমি অনেকটা সিমিলার সংস্কৃত আর হিন্দি, তো সেগুলো খুব সুন্দরভাবে আমি বুঝতে পারতাম। তারপরে বারবার ওই রিডিং করে করে তখন কোন ওয়ার্ডটা সঠিক বা কোন লেটারটা কীরমভাবে ইউজ হচ্ছে তখন বুঝতে পেরেছিলাম। তাই আমি বলবো যে ক্লাস 7th লেভেলের কোনো একটা সংস্কৃতের বই তোমরা নাও, ঠিক আছে? সেই বইটা নিয়ে অ আ হস্র যেগুলো আছে না সেগুলোকে প্রথমত দেখো, এবং দেখে জানার চেষ্টা করো, চেনার চেষ্টা করো। লিখতে হবে না, আমি যেমন হিন্দি লিখতে পারি না, আমার লিখতে অনেক সময় লেগে যায় বা হবেও না হয়তো, কিন্তু আমি পড়তে পারি আর বলতে পারি। তো আমি সেটাই তোমাদের বলবো, লিখতে হবে না তোমাদেরকে, তোমরা শুধু বোঝো। মানে কি, যে লেখাটা দিয়েছে তোমার তো সেই লেখাটা নিজের মতো করে বোঝা কাজ, আর কিছু না। তো সেটা বোঝো, সেটা বুঝলেই তোমার এক্সামে সঠিক আনসার করার জন্য এনাফ হয়ে যাবে, ঠিক আছে? লেখার দরকার নেই, তো সেই লিখে প্র্যাকটিস করার দরকার নেই। তুমি শুধু বোঝো যে এটা অ, এটা আ, এইভাবে আকার হয়, এইভাবে হর্ষই হয়, এইভাবে এইগুলো বোঝার চেষ্টা করো। আমি কথা দিচ্ছি, যদি তুমি 10 দিন করো এটা তুমি বুঝে যাবে, আমি গ্যারান্টি বলছি। হতেই পারো তুমি যে কোনো কমিউনিটি থেকে হতে পারো, তুমি 10 দিন যদি সংস্কৃতের ওই বইটা নিয়ে করো, তুমি দেখবে ওটা চিনে গেছো। কোনো একদম ইজি, পুরো বাংলার মতো। তুমি একবার শুধু বইটা কিনে নিয়ে এসে দেখো, পুরো বাংলার মতো ওই যে এগুলো আছে অ আ, পুরো সিমিলার একদম। তো তুমি বুঝে যাবে, আর তুমি যখনই বুঝে যাবে তখন তোমার এক্সামগুলোতে হেল্পফুল হবে, পড়তে সুবিধা হবে। এবার আসি, অনেকে লুসেন্ট বইটা বলো যে বাংলায় হয় না, বা বাংলায় পেলে ভালো হতো, ইংলিশে পড়তে অসুবিধা হচ্ছে, হিন্দিতে। হিন্দিতে পড়লে তুমি যদি ওইগুলো দেখে নাও, ওই বইটা কিনে নিয়ে এসে যদি 15 দিন প্র্যাকটিস করে লুসেন্ট বইটা পড়তে শুরু করো, ডেফিনেটলি তুমি দেখবে প্রথম 4 দিন কষ্ট হবে, তারপর থেকে পুরোটা ইজি হয়ে গেছে। প্র্যাকটিস তুমি যেই করবে, মানে জাস্ট তুমি দেখবে যখন তুমি তোমার ব্রেনকে পৌঁছাবে এটা যে হ্যাঁ এটা অ, এটা আ, এটা যা এভাবে ক খ এগুলো, তখন দেখবে ইজিলি হয়ে গেছে। হয়তো লুসেন্ট বইটা পড়তে 4 দিন প্রবলেম হবে, 5 নম্বর দিন থেকে তুমি দেখবে স্মুথলি রিড করছো। এরকম করে 15 দিন দিলে তুমি হিন্দি আয়ত্ত করে ফেলতে পারবে, এবং সমস্ত এক্সামের জন্য তোমার এই হিন্দিটা হেল্পফুল হবে। আমি চাই যে বাংলার ছেলেরা হিন্দিকে ভয় পাবে না, এবং হিন্দি যে এক্সামগুলো সেগুলো টার্গেট করবে। এবার আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাকে শেয়ার করি। আমি 2020 থেকে প্রিপারেশন করছি। তো আমি আমার এয়ারফোর্সের জন্য ইউপি, বিহার, উত্তরাখণ্ড, বিভিন্ন স্টেট ঘুরেছি। তো সেখানে না আমি কখনো আমার কমিউনিটির ছেলে পাইনি, কখনো বেঙ্গলি মিডিয়ামের ছেলে পাইনি, সবসময় হিন্দি মিডিয়ামদের সাথেই আমাকে করতে হতো। আমি চাইতাম যে হ্যাঁ, কাউকে যখন জিজ্ঞেস করছি যে তুমি কোন স্টেট থেকে, বাকি আমি চাইতাম যে বলুক আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে কি না
একটা বাঙালি তো একটা বাঙালিকেই চাইবে, তাই না, কথা বলার জন্য। তো কাউকে পেতাম না, সবাই বলতো বিহার থেকে, কেউ বলতো উত্তরপ্রদেশ থেকে, কেউ এমপি থেকে, কখনোই পেতাম না। তো আমি চাই যে বাঙালি ছেলেরাও যাক, স্টেট এক্সাম, সেন্ট্রালের এক্সামগুলো দিক, এবং একটা কমিউনিটি তৈরি হোক। ওরা কি করতো, ওরা কি হয়তো বিহারের ছেলে পেয়ে যেত, 4-5 জনের একটা গ্রুপ তৈরি হয়ে যেত, আমি সেখানে হয়তো ঢোকার চেষ্টা করতাম, আমি নিজে আমার কোনো গ্রুপ পেতাম না, মানে কখনোই পেতাম না। শুধু মেডিকেলে গিয়ে একটা ছেলেকে বাংলা থেকে পেয়েছিলাম। না যাই হোক, সেটা বাদ দাও। তো আমি চাই যে সবাই হিন্দিটা শিখে নাও। আচ্ছা, এবার কেউ কেউ তো আছো যাদের হিন্দিটা কোনো রকম সমস্যা নেই, তো তাদের কাছে এই ভিডিওটা খুব বেকার মনে হতেই পারে, বাট তাদের জন্য যারা সত্যি হিন্দিটা নিয়ে সমস্যা করছো, সমস্যায় আছো, তো আমি তাদেরকে এটাই বলবো যে তোমরা হিন্দিটাকে গ্রহণ করে নাও, কোনো প্রবলেম নেই। দেখো, যদি সামান্য তো অওয়ার মতোই শিখতে হয়, সেটা যদি শিখে নিয়ে যদি তুমি এক্সামে অ্যাপ্লাই করো, তো তোমাদের তো নিজেরই সুবিধা হবে না, বা ম্যাটেরিয়ালগুলো পড়তে। সব থেকে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে পড়তে। ভালো বই সবসময় হিন্দিতেই বেরোয়, আমি বাংলাকে কখনো ডিগ্রেড করছি না, আর আমি করতেও চাই না, বাট যেটা রিয়ালিটি, ঠিক আছে। যেমন ধরো লুসেন্ট বইটাতে কতটা কম্প্যাক্ট আছে জিনিসটা, তাই না, ছোট্ট বইয়ের মধ্যে একদম কম্প্যাক্ট আমার মনে হয়, কারণ সমস্ত টপাররা এটা পড়ে, সেইভাবে আমিও পড়েছিলাম। আর আমিও তোমাদের বলবো যে লুসেন্টটা আগে পড়ো, কমপ্লিট করো। তো এই তো গেল লুসেন্ট পড়ার দিকে একটা বেনিফিট। অন্যদিকে আর কি বেনিফিট পাওয়া যেতে পারে হিন্দি পড়ে, সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে। দেখো, কোনো একটা এক্সাম ধরো এখন হচ্ছে, সেই এক্সামের কোয়েশ্চেনগুলো তোমার প্র্যাকটিস করা প্রয়োজন, ঠিক আছে। সিএচএস ছিল, ধরো নেক্সট একটা এক্সাম হয়ে গেছে, তা আবার একটা আসছে, তো সেই ক্ষেত্রে তোমার সেই এক্সামটার জন্য তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, তখন প্রিভিয়াস ইয়ারের ধরো 2024-এর এক্সাম প্রিপারেশন নিচ্ছ, 2023-এর কোয়েশ্চেন প্র্যাকটিস করা প্রয়োজন। তাহলে তুমি কি বারবার বই কিনবে? বারবার বই কিনবে না, তাহলে তুমি একবারই বই কিনবে। ওকে, সেই বইটাকে, এবার সেই বইটা তো সবসময় আপডেট হবে না, সেই ব্যাকডেটেড হয়ে যাবে। তাহলে তোমাকে রিসেন্ট এক্সামগুলোর প্র্যাকটিস করতে গেলে পিডিএফ থেকে প্র্যাকটিস করতে হবে, যেটা স্যারেরা পাবলিশ করে থাকেন। তো সেই পিডিএফে তো স্যারেরা হিন্দিতে বা ইংলিশেই দেন, বাংলাতে তো দেন না। তাহলে তুমি যদি হিন্দিটা করে নাও, তাহলে সেই কোয়েশ্চেনগুলো ইজিলি তুমি পিডিএফ থেকে করতে পারবে। মানে যেটা আর কি আমি করে থাকি সেটা বলছি, আর আই থিঙ্ক তোমরাও এটাই করে থাকো, পিডিএফ থেকেই করে থাকো, বারবার তো আর বুক কেনা সম্ভব না। তো এই বিভিন্ন ক্ষেত্রে তুমি হিন্দিতে বেনিফিট পাবে। তাই আমি বলবো যে একটা বই কিনে নিয়ে আসো সংস্কৃতের, জাস্ট তুমি অটা একবার দেখে নাও যে কোনটা অ কোনটা আ, তাহলেই দেখবে খুব ইজিলি তুমি হিন্দিটা বুঝতে শুরু করেছো। আর মাত্র 10 দিন তুমি যদি দাও, তুমি দেখবে হয়ে যাবে। তুমি আমার কথাটা ফলো করো, দেখবে বেনিফিট পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা কমেন্ট করে জানাবে যে সত্যি ভালো লাগলো কিনা, আর সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ।